গত ৩ মাস ধরে যে কারণে আড়ালে জাইমা রহমান। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন। যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর। বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেব না, বলেছেন অর্থমন্ত্রী। সর্বশেষ জানাবো, ১৭ বছর পর পড়াশোনায় ফিরে ছেলের সঙ্গে মা পেলেন জিপিএ 5। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে। সোমবার ১০ আগস্ট গভীর রাতে এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে এক ব্যক্তিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করে বিভিন্ন রাজনৈতিক স্লোগান ও বক্তব্য দিতে শোনা যায়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকর্তারা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে এমন ঘটনা ঘটতে পারে এমন তথ্য আমরা আগেই পেয়েছিলাম। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল। যে কোনো সময় ভারত সফরে যেতে পারে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক জাহিদুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন। মঙ্গলবার ১১ আগস্ট দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী যে কোনো সময় ভারতে যেতে পারেন। বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গে জাহিদুর রহমান বলেন, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে পারে বলেও জানান তিনি। তথ্য উপদেষ্টা বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে। প্রধানের বাংলাদেশের সফর গোপন কোনো বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন নতুন করে তৈরি হবে। গত ১৭ বছর যেভাবে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে তার বাইরে গিয়ে সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে তোলা হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়ের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশের কাজ করতে দেওয়া হবে না বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে। শিক্ষক নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এমন তথ্য ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ও মিছিলের তীব্র সমালোচনা করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি বলছেন, একটি সভার রেজলিউশনের আলোচনার অংশ বিশেষ কেটে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। বিষয়টি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন নয়। মঙ্গলবার ১১ আগস্ট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বার্ক মিলনায়তনে সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা দক্ষতা ও ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কান হাতে দিয়ে দেখে না আমার কানটা রয়েছে কিনা। একটি মিটিংয়ের রেজলিউশনের আলোচনায় জায়গাটুকু কেটে কোনো গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট অংশ দেখিয়েছে, অথচ এর নিচে লেখা রয়েছে মন্ত্রী এটি পরীক্ষা নিরীক্ষা করে প্রজ্ঞাপন জারি করবেন। কিন্তু সেই অংশটুকু বাদ দিয়ে খবর প্রকাশ করায় শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন শুরু করেছে।
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী আরো বলেন, একটি বিষয়ে আলোচনার টেবিলে ওঠার পর সেখান থেকে রেজুলেশন হয়ে মন্ত্রীর কাছে আসে। এটি কি চূড়ান্ত কোনো রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী বা দলীয় সিদ্ধান্ত? একবারও তা যাচাই না করে হুট করে মিছিল শুরু করা অনভিপ্রেত। 2004 সালে এনটিআরসি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী জানান, শিক্ষকদের মর্যাদা রক্ষার্থে এটি করা হয়েছিল। শিক্ষক নিয়োগে অনিয়ম ও দীর্ঘসূত্রিতা দূর করে 9,000 শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে এবং শিক্ষক নিয়োগ কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেব না বলেছেন অর্থমন্ত্রী। বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এখানে কে কার সঙ্গে পরিচিত এই সরকারের অধীনে এগুলো চলবে না। সে যে পদের মন্ত্রী হোক বা যত প্রভাবশালী লোকই হোক না কেন, সরকারের আমল থেকে কোনো পৃষ্ঠপোষণতার সুযোগ নেই। মঙ্গলবার 11 আগস্ট চট্টগ্রাম কাস্টমস ও বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভা থেকে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের একটি ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীলতা এবং পরবর্তীতে উচ্চ প্রবৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। এর মূল উদ্দেশ্য হলো দেশের অর্থনীতিকে চাঙ্গা করা, জনগণের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের রপ্তানি ও শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি নিরাপদ ও সুবন্ধক পরিবেশ সৃষ্টি করা, যাতে ব্যবসায়ীরা কোনো বাধা ছাড়া তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন। তিনি আরো বলেন, ব্যবসা সহজ করার জন্য অর্থাৎ ইজ অফ ডুইং বিজনেস নিশ্চিত করতে বিগত দিনে যেসব সমস্যা ও নানা ধরনের রেগুলেশনের মাধ্যমে বাধা তৈরি করা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য বাজেটে ডিরেগুলেশনের ঘোষণা দেওয়া হয়েছে। ডিরেগুলেশনকে বাস্তবায়ন ও কার্যকর করার জন্য অনেকগুলো উদ্যোগের একটি হচ্ছে চট্টগ্রামের আজকের এই যৌথ সভা। অর্থমন্ত্রী বলেন, আজকের সভায় আমরা মূলত এনপিআর ও পোর্টের যৌথ উদ্যোগে কাস্টমস ও পোর্টের কার্যক্রম যেন গভীর ও ঝামেলাহীনভাবে চলতে পারে সে বিষয় নিয়ে বসেছি। কাস্টমসের রেগুলেশন জটিলতা এবং বন্দরে অতিরিক্ত খরচের কারণে সাধারণ মানুষকে উচ্চ দ্রব্যমূল্যের চাপে পড়তে হয়, এতে ব্যবসায়ীদেরও পরিচালন খরচ বাড়ে। 17 বছর পর পড়াশোনায় ফিরে ছেলের সঙ্গে মা পেলেন GPA-5। বিয়ের পর দীর্ঘ 17 বছর পড়াশোনা বন্ধ থাকার পর ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে GPA-5 পেয়েছেন সাদিয়া বেগম। অন্যদিকে তার ছেলে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন GPA-5 অর্জন করেছে। রাজশাহী নগরের রাজপাড়া এলাকার এই মা ছেলের সাফল্য এখন এলাকা জুড়ে ব্যাপক প্রশংসিত ও আনন্দের কারণ হয়ে উঠেছে। প্রায় 19 বছর আগে বিয়ের পর সংসারের ব্যস্ততা ও সন্তানদের লালন পালনে সাদিয়া বেগমের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল, তবে মনের ভিতর পড়াশোনার আগ্রহ ঠিকই বেঁচেছিল। 2 বছর আগে পরিবারের সম্মতিতে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেন তিনি। নগরের রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেন সাদিয়া। সংসারের কাজ ও 2 সন্তানের দেখভালের পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার এই লড়াইয়ে তিনি সফল হয়েছেন।